হে আদম সন্তান, তুমি তো একাকী মৃত্যুবরণ করবে, পুনরুত্থিত হবে একাই। একাই তুমি তোমার হিসাবের সম্মুখীন হবে। যদি সকল মানুষ আল্লাহর আনুগত্য করে আর তুমি একা অবাধ্যতায় লিপ্ত হও, তবে তাদের আনুগত্য তোমার কোনো কাজে আসবে না। আর যদি তারা সকলেই আল্লাহর অবাধ্য হয় আর তুমি একজনই তার আনুগত্যের উপর অটল থাকো, তবে তাদের অবাধ্যতা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হে আদম সন্তান, তোমার পাপ তোমার ঘাড়েই চাপবে। দিন অনুযায়ী চলাই রক্ত মাংসে গড়া তোমার এ শরীরের জন্য নিরাপদ হবে, অন্যথা নিশ্চিত ভোগ করতে হবে অনন্ত অগ্নির শাস্তি। অবিরত ভয়ঙ্কর শাস্তির পরিক্রমায় যন্ত্রণা ভোগ করতে থাকবে এই শরীর, এভাবে অনন্তকাল শাস্তি আস্বাদন করবে। কখনো এ প্রাণের মৃত্যু আসবে না, বরং শাস্তিই পেতে থাকবে অবিরত। আল্লাহ তাআলা এ দুনিয়াকে আবাস স্থানের আবাস বানাননি, দুনিয়াকে বানিয়েছেন সফর। এরপরেই তিনি হিসাব নেবেন, তারপর প্রতিদান দেবেন। এই দুনিয়ায় আমাদের সর্বশেষ নিঃশ্বাসগুলো নেওয়ার সময়টি আমাদের অন্তিম মুহূর্ত। মৃত্যু মুখে পতিত ব্যক্তির উপর নেমে আসে নানান কঠিন ও ভয়াবহ বিপদ। তাকেই তো সত্যিকারের বিচক্ষণ বলা যায়, যে অন্যের অন্তিম মুহূর্তের অবস্থা দেখে নিজেকে সংশোধন করে নেয়। আপনার আনুগত্যে আমাদের অটল অবিচল রাখুন। আমাদের সর্বশেষ দিনগুলোকে আমাদের জন্য সর্বোত্তম করুন। হে রব, আমাদের সর্বশেষ আমলকে কবুল করুন সর্বাধিক উত্তম আমল হিসেবে। মৃত্যু যন্ত্রণার বিপদকে বানান আমাদের পাপ মোচন ও মর্যাদা বৃদ্ধির মাধ্যম রূপে। জীবনের অন্তিম মুহূর্তে আমাদের আপনি আগলে রাখুন আপনার পরম মায়ায়। প্রিয় ভাই ও বোন, প্রতিটি মুহূর্তই তুমি সফর করে চলেছ। অন্যদের অভিজ্ঞতা যাচাই করছো, পর্যবেক্ষণ করছো পূর্ববর্তীদের পদচিহ্ন। চলো তাহলে একটি স্টেশন দেখে আসি, যে স্টেশন তোমাকে অতিক্রম করতে হবে একান্ত একাকী। সেখানে তোমাকে একাই অবস্থান করতে হবে। তুমি চাও বা না চাও, সে মুহূর্তটি তোমার জীবনে নিশ্চিত আসবেই। সেটি এমন এক স্টেশন যা মুমিন কাফির, নেককার পাপী, নারী পুরুষ, ছোট বড় সকলকেই অতিক্রম করতে হবে। এমনকি নবী রাসূলদেরকেও সেই ভয়াবহ স্টেশন ও বিপজ্জনক মুহূর্তগুলো অতিক্রম করতে হয়েছে। সেই অন্তিম মুহূর্তটি আমার ও তোমার দিকে ক্রমেই ধেয়ে আসছে। এই স্থান, এই মুহূর্তটি আমাদের পূর্বে অনেকেই অতিক্রম করেছে। তারা স্বচক্ষে একে অবলোকন করেছে, তারা এর স্বাদ আস্বাদন করেছেন, তাদের পান করতে হয়েছে এ যন্ত্রণার পেয়ালা। প্রিয় ভাই ও বোন, চলো আমরা আজ তাদের চোখে সেই স্টেশন দেখি, তাদের কানে সেই স্টেশনের নাম শুনি। তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার সামনের ঠিকানা কি? তুমি অবশ্য বিচক্ষণ বা জ্ঞানী হতে পারো, চলছো অন্যদের দৃষ্টিসীমায়, আর বই পুস্তক ঘাটাঘাটি করছো পূর্ববর্তীদের ইতিহাস সম্পর্কে জ্ঞাত হবে বলে। হয়তো তুমি অনেক পড়েছো, অনেক শুনেছো। হয়তো তুমি অনেক পড়েছো, অনেক শুনেছো, অনেক ভিডিও দেখেছো। তারপরও আমার দুটি কথা শোনার আশায় একটু কান পেতে দাও। আখি যুগল নিবন্ধ করো। হ্যাঁ, এটি তাদের সময় অতিক্রমের সফর, যাদের অন্তিম মুহূর্ত এসে গিয়েছিল, যাদের কাছে মৃত্যুদূত মৃত্যু নিয়েই হাজির হয়েছিল। এটি জীবনের সফর। এ সফর এক সময় শুরু হয়েছিল তোমার, অচিরেই তুমি দেখতে পাবে এই সফরের নিশ্চিত অবসানও। তোমার শেষ সমাপ্তিকে বেছে নাও, কেমন হবে তোমার সেই অন্তিম মুহূর্ত, সেই অনুযায়ী আমল করো। ভয় যেন তোমাকে অস্থির না করে তোলে, কারণ মৃত্যুকে ফেরাতে তা কখনোই কাজে আসবে না। ভয় মৃত্যুকে ঠেকাতে পারে না। তুমি বরং তাদের শেষ মুহূর্তগুলো নিয়ে একটু ভাবো, নিজেকে তাদের একজন মনে করো, কারণ প্রত্যেক প্রাণীরই যে আছে একটি নিশ্চিত পরিসমাপ্তি। জন্ম নিলে মৃত্যু যে অবধারিত। অন্তিম মুহূর্তের এই স্মরণিকাতে হয়তো তোমারও কিছু উপদেশ অর্জিত হবে। একদিন তোমাকেও মরতে হবে, তুমিও হবে কবরবাসীদের একজন। সুতরাং যারা কবরবাসী হয়েছে তাদের শেষ পরিণতি সম্পর্কে একটু ভেবে দেখো, একটু মনে করো তারাও তোমার মতো ছিল।